আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ রাশেদ। আমি আজকে তোমাদের মাঝে আলোচনা করব নবম দশম শ্রেণীর বীজগণিতীয় রাশি। বীজগণিতীয় রাশি এমন একটা অধ্যায়, যে অধ্যায়টা আমরা এবার যারা নিউ টেনে আছি তাদের একটা সিলেবাসের একটা বড় অংশই হচ্ছে বীজগণিতীয় রাশি। বীজগণিতীয় রাশিটাকে অনেকগুলা ভাগে ভাগ করছে, যেমন বীজগণিতের বর্গ, বীজগণিতের ঘন, উৎপাদক, এরপরে ভাগশেষ, উপপাদ্য, অনেকগুলো রাশিতে ভাগ করছে। সেখান থেকে আমরা সর্বপ্রথম নিয়ে আসছি বীজগণিতীয় রাশি 3.1। আমরা এর আগের ক্লাসে বর্গ এবং সরল সম্পর্কে ধারণা নিয়েছি। আজকে আমরা দেখব মান নির্ণয়, 3 নম্বর অঙ্কটা। মান নির্ণয়ে 3 নম্বর একটা অঙ্ক, যে a মাইনাস বি ইকুয়াল টু 4 এ বি ইকুয়াল টু 60 হলে a প্লাস বি এর মান নির্ণয় করো। এখন আমরা যদি মান নির্ণয়ের একটু সূত্র খেয়াল করি, মান নির্ণয়ের সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এটা হচ্ছে মান নির্ণয়ের সূত্র, a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এখন আমার এখানে a মাইনাস বির মান দেওয়া আছে, আমরা লিখলাম, দেওয়া আছে a মাইনাস বি ইকুয়াল টু 4, এ বি ইকুয়াল টু 60 আমরা লিখলাম। এখন আমার বলছে a প্লাস বি এর মান নির্ণয় করো। একটা জিনিস প্রিয় শিক্ষার্থীবৃন্দ মনে রাখো তোমরা, যে a প্লাস বি যদি মান নির্ণয়ের অঙ্কের মধ্যে যদি বলে যে মান নির্ণয় করো, যার মান নির্ণয় করতে বলবে সে হবে প্রদত্ত রাশি, এবং কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে বলবে দেখাও যে অথবা প্রমাণ করো যে। যদি দেখাও যে বা প্রমাণ করো যে বলে, তখন এখানে হবে বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড। এটা একটু আমরা সবাই খেয়াল রাখবো। এখন এখানে আমার বলছে যে এ প্লাস বি এর মান নির্ণয় করো। এখন যেহেতু এ প্লাস বি এর মান নির্ণয় করতে বলছে, তাহলে এ প্লাস বি এর কোনো সূত্র নাই, আমার সূত্র আছে কিসের? এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটাই নেব। তাহলে আমরা এখানে লিখলাম প্রদত্ত রাশি এ প্লাস বি। এখন এ প্লাস বি সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এবার দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এ মাইনাস বি, এই যে এখানে এ মাইনাস বির একটা মান আছে 4, তাহলে আমরা এ মাইনাস বির মান বসাবো 4, ব্র্যাকেটগুলো দিব, এখানে যে হোল স্কোয়ারটা ছিল হোল স্কোয়ারটা দিব, এই প্লাসে প্লাস দিব, 4 এ 4 দিব, এ বির মান বসাবো 60, এ বির জায়গায় 60 বসিয়ে দেব। আবারও দেখো এ মাইনাস বির মান হচ্ছে 4, এ মাইনাস বির উপরে হোল স্কোয়ার প্লাস এই 4 এর 4, আর এখানে এ বির মান হচ্ছে 60, এ বির জায়গায় 60 বসাবো। এবার 4 এর যদি আমরা স্কোয়ার করি, 4 4 হয় 16, প্লাস 4 এর সাথে 60 গুণ করলে হয় 240। এরপরে আমরা খেয়াল করব যে 16-র সাথে যদি 240 যোগ করি তাহলে আসে 256। এবার এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 256। দেখো এ প্লাস বি হোল স্কোয়ারের মান বের করতে চাইছে, আমরা বের হয়েছে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 256। এখন আমার মান বের করতে হবে এ প্লাস বি। প্রশ্নে বলছে যে এ প্লাস বির মান নির্ণয় করো। এখন আমরা কি করব, এই এ প্লাস বি এই পাশে রেখে দিব, এ স্কোয়ারটা এই পাশে এসে রুট হয়ে যাবে। এবার এ প্লাস বি এই পাশে রেখে দিছি, স্কোয়ার এই পাশে আসলে সবসময় স্কোয়ার যদি সমান চিহ্নের এই পাশ থেকে ওই পাশে নেই তাহলে রুট হয়ে যাবে। এ প্লাস বি এই পাশে রেখে দিছি, স্কোয়ারটা এই পাশে এসে রুট হয়ে গেছে। এবার এ প্লাস বি রাখলাম, 256-কে যদি রুট করি তাহলে আসে আমাদের 16, অতএব এ প্লাস বি ইকুয়াল টু 16। এই হচ্ছে আমাদের রেজাল্ট, এ প্লাস বি ইকুয়াল টু 16। যারা এই অঙ্কটা করাইতে যায়, যারা কোথাও না বুঝে থাকো, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবা কোথায় বোঝো নাই, এবং কোন অধ্যায়ে কোথায় সমস্যা আছে আমাকে কমেন্ট বক্সে জানাবা, আমি অবশ্যই সমাধান করে দিব সবাইকে, ইনশাল্লাহ অবশ্যই সবার জন্য সমাধান করে দিব। এবং আমাদের এই পেজটা সাবস্ক্রাইব করে রাখবা, যাতে এরপরে রেগুলারলি আমাদের গণিত ক্লাস চলতে থাকবে, এবং এই গণিত ক্লাসের A to Z আমাদের সিরিয়াল বাই সিরিয়াল ধারাবাহিকভাবে প্রত্যেকটা গণিতে আমরা করে দিব, এবং প্রত্যেকটা গণিতেরই ভিডিও আমরা ইউটিউবে আপলোড করব। তোমরা সবাই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, যাতে প্রত্যেকটা অঙ্ক করার সাথে সাথে তোমরা যাতে পেয়ে যাও, এবং মনোযোগ দিয়ে ক্লাসগুলো দেখবা। যার কারো কোথাও সমস্যা থাকলে ওটা কমেন্ট করে জানিয়ে দিবা আমাকে। ধন্যবাদ সবাইকে।